তাহলে এখন আমরা এখানে দেখব কি বলতেছে যে বীজগণিতের ক এর সকল টাইপ। এই বীজগণিতের অঙ্ক যদি পাততে চাও তাহলে এই যে ক নাম্বারের জন্য যে টাইপগুলো আছে এগুলো কমপ্লিট রাখতে হবে। যদি তোমার বীজগণিতের খ আর গ পাততে চাও এটা এটা লাগবে। যদি তোমার এগুলো কমপ্লিট না থাকে তুমি খ আর গ তো দূরের কথা, বীজগণিতের অঙ্ক কিছুই বুঝবো না টানবা। তো দেখো এখানে প্রথম প্রশ্নটা কি বলতেছে, আমরা প্রতিটা একটা একটা করে ধরে সলভ করব। এখানে কি বলতেছে যে হলে পর্যন্ত থাকলে কি দিয়ে লিখতে হয়, তাহলে এখানে 1 নাম্বার দিব, দিয়ে যে এখানে আগে লিখবো হচ্ছে দেওয়া আছে কি দেওয়া আছে a স্কয়ার মাইনাস √3a প্লাস 1 সমান সমান হচ্ছে 0। এখন আমাদের যেটা দেখতে হবে এখানে ফার্স্ট, সেটা হলো বীজগণিতের অঙ্কে কখন যদি প্রথমটার উপরে স্কয়ার শেষে 1 দেওয়া থাকে, ফার্স্ট এন্ড লাস্ট কথা 1 যদি থাকে, তাহলে তুমি যেটা করবা প্রথমের মানটা অর্থাৎ স্কয়ার যে মানটা আছে ওইটা এবং 1টাকে এইদিকে রাখে দিবা আর মাঝেরটা ওইদিকে পার করে দিবা। -√3 এটা ওইদিকে গেলে হয়ে যাবে কি +√3a। এরপরে এইদিকে দেখো এই এটা এখানে থাকতে চাইবে না, এইদিকে চলে আসতে চাইবে, কারণ এ এর সঙ্গে যারা মিল আছে, এ এর মিল আছে না, এ সবসময় চাইবে যে ওর কাছে যাইতে, অর্থাৎ গণিতের নিয়ম হলো যারা একই জাতীয় ওরা একদিকে থাকে, অর্থাৎ এই এটা এখানে গুণ অবস্থায় আছে তাহলে এইদিকে আসে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে গণিতের নিয়ম একই জাতীয়রা সবসময় কোন দিকে থাকবে, একদিকে থাকবে। এখন এই এটা দেখেন, এই এটা a স্কয়ারেরও নিচে আছে আবার 1 এরও নিচে আছে, তাহলে এই এটাকে আমাদের দুইটারই নিচে দেওয়া লাগবে। দেখেন তো এই এটা a স্কয়ারেরও নিচে আছে আবার 1 এরও নিচে আছে না? আচ্ছা, এখন স্কয়ার a স্কয়ার মানে কয়টা a আছে উপরে, দুইটা a থেকে যদি একটা a বাদ চলে যায় তাহলে কয়টা a থাকে, আর একটা a থাকে, প্লাস চিহ্ন প্লাস 1/a সমান কি থাকলো এখানে √3। ঠিক আছে স্যার, এটা অ্যান্সার। এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে, যদি বীজগণিতের কোনো অঙ্ক এমন দেওয়া আছে যে প্রথমে স্কয়ার বা পাওয়ার 4 কিছু আছে এবং শেষের দিকে একটা 1 আছে, কি আছে 1, তাহলে ওই প্রথমটাকে বা স্কয়ারের মানটাকে আর 1টাকে রাখে দিতে হবে আর বাকিটাকে ওদিকে কি করতে হবে, পার করে দিতে হবে। কথা কি ক্লিয়ার স্যার? আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে 2 নাম্বারটা। কত নাম্বারটা? 2 নাম্বার। কি বলতেছে 2 নাম্বারটা দেখেন তো। 2 নাম্বারটাতে বলতেছে যে হলে পর্যন্ত দেওয়া আছে না স্যার, হলে পর্যন্ত দেওয়া থাকলে কি দিয়ে লিখতে হয়, দেওয়া আছে। তাহলে আমরা এখানে দিব দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে a সমান সমান √3 প্লাস √2, √3 প্লাস, তাহলে a সমান সমান যদি √3 প্লাস √2 হয়, ঠিক আছে, তাহলে এখন আমাদের কি বলতেছে প্রশ্নের মধ্যে, a সমান সমান এটা হইলে a মাইনাস 1 ভাগ এর মান কত, অর্থাৎ এরও মান লাগবে আবার 1 ভাগের মান লাগবে, কিন্তু আমাদের কাছে আছে শুধু কার মান, এর মান, তাহলে কার মানটা লাগতেছে এখন 1 ভাগে, তখন তাহলে আমাদের এখন কার মান বের করতে হবে, 1 ভাগের মান। তাহলে এই যে 1 ভাগ এ দিলাম সমান দিলাম, উপরে 1 আছে এই জন্য 1 দিলাম, নিচে এর জায়গায় এর মান বসা, এর মান হচ্ছে √3 প্লাস √2। ঠিক আছে স্যার, এখন আমরা যেটা করব এইখানে নিচে যা উপরে যা আছে বসাইলাম, নিচে যেটা আছে ওটাও বসাইছি। এখন যেটা করতে হবে নিচে যেটা আছে এর বিপরীত মানটা দিই, √3 প্লাস √2 এর বিপরীত মান কি, এর বিপরীত মানটা দিয়ে আমরা উপরেও গুণ দিব নিচেও গুণ দিব। ঠিক আছে স্যার, এবং সাইডে অবশ্যই নোট করে দিব যে হর ও লবকে √3 মাইনাস √2 দ্বারা কি করে গুণ করে। এখন দেখেন 1 এর সঙ্গে যদি আমরা উপরেরটা এটা গুণ করি তাহলে ওইটাই হবে, তাই না স্যার? নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, প্রথমটা সবসময় a, পরেরটা সবসময় b, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কার সূত্র এটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার রুটে কাটা, স্কয়ার রুটে কাটা, তাহলে এখানে কি থাকতেছে, উপরে থাকতেছে √3 মাইনাস √2 আর নিচে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে 1, লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে 1 ভাগ এর মান বের হয়ে গেল √3 মাইনাস √2। এখন আমাদের এটা কার মান বের করতে বলছে স্যার, আমাদের মান বের করতে বলছে a মাইনাস 1 ভাগ এর মান, তাহলে আমরা এখানে দিব a মাইনাস 1 ভাগ a। ঠিক আছে, এখন এর জায়গায় আমরা এর মানটা লিখবো, এর মান হচ্ছে √3 প্লাস √2, তাহলে √3 প্লাস কি থাকলো এখানে √2, মাইনাস চিহ্ন মাইনাস 1 ভাগ এর মান কি
এই যে 1 ভাগ এর মান হচ্ছে √3 মাইনাস √2। তাহলে এখন আমরা 1 ভাগের জায়গায় লিখে দিব √3 মাইনাস √2। সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমাদের কাটাকাটি যাচ্ছে নাকি দেখতে হবে। এটা হলো মাইনাস √3 আর এটা হলো প্লাস √3, মাইনাস √3 প্লাস √3, এখানে একটা √2 এখানে একটা √2, কয়টা √2 হইলো, 2 √2। এটা হলো অ্যান্সারের। কোনো সমস্যা আছে স্যার?